ঢাকার আরামবাগ এলাকায় দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুবে খোদা মারা গেছেন, যিনি দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত ছিলেন। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে তার মৃত্যু হয় বলে দেওয়ানবাগ শরীফের ফেসবুক পাতায় নিশ্চিত করা হয়েছে। দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তার পুরা নাম মাহবুবে খোদা, তবে ভক্তদের কাছে তিনি দেওয়ানবাগী হিসেবে পরিচিত ছিলেন। তার বড় একটি ভক্ত শ্রেণী রয়েছে। তার বেশ কিছু বক্তব্য বিভিন্ন সময় বিতর্কে জন্ম দিয়েছে। ইসলামপন্থীদের কেউ কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তারা বিভিন্ন সময় অভিযোগ করেন যে দেওয়ানবাগীর পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব ও তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পান বলে দাবি করেন। এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়ে ইসলামের নবীকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে তার একজন মুরিদ আব্দুল মান্নান ডেইলি কুষ্টিয়া আলোকে বলেন যে আত্মশুদ্ধির জন্য আমরা তার কাছে এসেছি, তার ভক্ত হয়েছি, তার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, তাই তার মুরিদ হয়েছি। তিনি অনেক বই লিখেছেন, সংস্কার করেছেন। দেওয়ানবাগী পীরের বিষয়ে বিতর্ক তাকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে মিস্টার মান্নান বলেন, ধর্মীয় নেতাদের অনেকেই তাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা মনে করি তার অবস্থান সঠিক এবং সেই জন্য সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার তার অনেক ভক্ত তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেছেন, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে তার উত্থান হয়েছে। ইসলামকে কাটছাঁট করেছেন তিনি। আল্লাহ দেখেছেন এসব বলে মানুষকে ধোঁকা দিয়েছেন। আসলে মানুষ তো অন্ধভক্ত, বাঙালিরা অনেক বেশি হুজুকে নামছে, এর জন্য তার ভক্ত হয়েছে তিনি বলেছেন। কয়েকবার তার ভক্তদের সঙ্গে অন্যদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, তবে তাদের দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন সময় এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। সেখানকার তাল শহর কারিমিয়া আলিমা মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ফরিদপুরের চন্দ্রপুরা দরবার প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এর কিছুদিন পরে তিনি নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামের একটি আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সেখান থেকে তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে তিনি মতিঝিলের 147 আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন।